ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগস। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। তো আমি এখন এক জায়গায় যাব, তো চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে কেন এসেছি সেটাও তোমাদের বলবো। আর এইখানে দেখো এরা সবাই ডান্স করছে, আর আমিও কিন্তু এখানে নাচ করতে ভুলিনি। আমি ঠিক সময় ঢুকে পড়েছি নাচ করতে। আর এইখানে দেখো দাদা এসে আমাকে কিন্তু একটু বকাই দিয়েছিল, কারণ আমি একটু লেটেই গেছিলাম। আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক 12টার সময়, আর অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে তারও অনেক আগে। আমি সবার লাস্টে গিয়ে পৌঁছেছি, তার জন্য একটু বকানেও খেয়েছি, কারণ আমি সময় মতন পৌঁছাতে পারিনি। আর আজ ছিল হচ্ছে দাদার ছেলের বার্থডে। তো বার্থডে কেক টেক সবই কাটা হয়ে গেছিলো, তখন গিয়ে আমি পৌঁছেছি। আর এইখানে সবাই কিন্তু খেতে বসেছে, আর খাওয়া প্রায় লাস্টের দিকে, তখনই আমি গিয়ে পৌঁছেছি। আর এইখানে দেখো এরাও এখানে এখনও নাচ থামায়নি, এরা নাচ করেই যাচ্ছে। আর দিনের বেলায় অনুষ্ঠানটা করেছে, কারণ হচ্ছে এখন তো ঝড় বৃষ্টির সময়, কখন যে বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই, তার জন্য দিনের বেলায় অনুষ্ঠানটা করেছে। আর বার্থডেটা তো সবসময় রাত্রেই করা হয়, তাই না? তো আমরা তো জানি রাত্রিবেলায় বার্থডে হয়, কিন্তু এখানে দাদা সকালবেলায় করে দিল। কারণটা তোমাদের বলাই হয়েছে যে কি কারণ। আর এইখানে দেখো এরা কিন্তু না খেয়ে দিয়ে সেই সকাল থেকে নাচ করেই যাচ্ছে। ভাই এদের শরীরে ভীষণ এনার্জি আছে, আমার ভাই এনার্জি নেই, তার জন্য আমি ওই পাশে বসে পড়েছি। গাইজ এখানে কে কে আছে তোমাদের বলে দিচ্ছি। এখানে বোন আছে, তারপরে হচ্ছে দাদাদের মেয়ে আছে, আর হচ্ছে বোনের যার মেয়ে আছে একটা, আর আছে ভাইয়ের একটা গার্লফ্রেন্ড। তো এখানে সবাই আছে, সবাই ডান্স করছে। আর ওই দেখো দাদা এখনও খেতে রাখতে এসছে যে চল খেয়ে নেবে, তো এখনও পর্যন্ত এরা খায়নি, এখনও ওদের খিদে পায়নি। গাইজ এত নাচার পরেও যে এদের খিদে পাচ্ছে না, তাহলে বোঝো এদের শরীরে কতটা এনার্জি আছে। তো আমার তো ভীষণ খিদে পেয়েছে, কিন্তু এরা যাচ্ছে না বলে আমিও যেতে পারছি না। একা একা কী করে খাবো বলো? ভাই বোনদের যদি সঙ্গে না নিয়ে যাই খাওয়া যায়, তার জন্য আমিও চুপচাপ বসে আছি। আর এইখানে ভাইও দেখো এখানে ভিডিও করছে। আর এইখানে গাইজ এরা নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে। আর এইখানে দেখো এই ভাইটা নাচটা কিন্তু খুব সুন্দর ছিল। যে ভাইটাই যে লাল গেঞ্জি পরে আছে, এই ভাইটার নাচটা কিন্তু খুবই সুন্দর, তোমরা একটু ফলো করে দেখলে ভালো করে বুঝতে পারবে। তো গাইজ এইখানে দেখো সবাই আছে, কিন্তু আমার দুই ভাই নেই, কারণ ওরা গেছে পড়তে, ওদের আসতে একটু লেট হবে, তার জন্য আমাকে ফোন করে বলেছিল যে দিদি আমার আসতে দেরি হবে, তুই খেয়ে নিস। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওটা যখন পড়তে গেছে তো আমি এদের সঙ্গেই খেয়ে নেবো। আর এইখানে দেখো ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আমার মেজো জেঠিমাকে নিয়ে নাচ করছে। তো ইনি হচ্ছে আমাদের বাড়ির মেজো বউ, তো মেজো জেঠিমা আমাদের। তো এই যে ভাইয়ের গার্লফ্রেন্ড নিয়ে নাচ করছে। আর ওইখানে দাঁড়িয়ে আছে একটা পুচকু, আমাদের ছোট্ট একটা পুচকু দিদির মেয়ে। আর এইখানে দেখো এই যে একটা ভাইয়ের বউ, তো ওর এখনও বিয়ে হয়নি, ওটা রেজিস্ট্রি হয়ে গেছে। তো তারপরে অবশেষে আমরা খেতে বসে গেছি। আর এই যে আমাদের মেজো বৌদি আইসক্রিম নিয়ে এসছে সবার জন্য, যে খাওয়ার আগেই সবাই এখন আইসক্রিম খেয়ে নিচ্ছে। আর গাইজ আমি একটা জিনিস করেছি, আমি কিন্তু এখনও আমার ভাই বোর জন্য কোনো গিফট কিনিনি, গিফট না কিনেই আমি খেতে বসে গেছি। আর অবশেষে এই যে লাস্টে আমি বাজারে চলে এসেছি, বাজারে এসেছি ওদের জন্য জামা কাপড় কিনতে, যেহেতু আমি গিফটটা কিনে ওদের কাছে এখনও দিইনি। তো ভাইরা নিচ্ছে এখানে জামা। দাদার একটা মেয়ে আছে আর একটা ছেলে, যে ছেলেটার জন্মদিন আমাদের ভাইপো। তো ওর দুজনের জন্যই জামা নিচ্ছে। ভাই বলল যে একজনাকে দেবো, তা ওর দুজনকেই দিয়ে দিই। তো ওদের দুজনকে যে দেওয়ার জন্যই জামা কিনে নিচ্ছে। আর আমি কি নিয়েছি সেটা তোমাদের এখনও দেখায়নি, তো চলো আমি তোমাদের বলে দিচ্ছি যে আমি কি কিনেছি। তো আমি কিনেছি একটা ভ্যাসলেট, তো ওর উপর একটা ভ্যাসলেট, তো চলো তোমাদের আমি সেটাও দেখাবো। আর এইখানে কিন্তু জামার কালার আমাদের পছন্দ হয়েছিল একটা, কিন্তু সেইটা কিন্তু বড় হয়ে যাচ্ছিল। তো তার জন্য ভাবলাম দেখি আর পাওয়া যায় কি না। তাই এই দাদাটা ভালো করে খুঁজছিল যে সেই সাইজের জামাটার পাওয়া যায় কি না। আর এইখানে দেখো আমি চলে এসেছি দাদাদের ঘরে, আর এসে দেখি এরা ঠিক খেলা করছে। খেলার শেষে এই দেখো আমাদের বিকি যার জন্মদিন, তো এইখানে দেখি আমার বোন এদের সঙ্গে খেলা করছে। আর এইখানে বিকিকে আমি তারপরে পরিয়ে দিচ্ছি সেই ভ্যাসলেটটা যেটা আমি কিনেছি, তো এইটা আমি ওকে পরিয়ে দিচ্ছি। আর ওর খুবই পছন্দ হয়েছিল, কিন্তু ও আমার দিকে তাকাচ্ছিলই না, যে খেলায় এত মত্ত হয়েছিল। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখতো তারা সাবস্ক্রাইব করে নিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো, টাটা।